আমার নাম চন্দ্রিকা চাকমা, আমি লেপেটাপাড়া থেকে। আজকে বোমরাসরাই ডিসি পঞ্চায়েতে আজকে আমরা তালা দিয়ে পঞ্চায়েত বন্ধ করেছি। কারণ প্রথমে 4 এপ্রিল 2026 তারিখে আমরা একটি 10 জনের মনিটরি কমিটি তৈরি করে পঞ্চায়েতের সেক্রেটারির কাছে জমা দিয়েছি। আইনভাবে যেহেতু উপর থেকে সই সিগনেচার দিয়ে আমাদের ত্রিপুরা মথা কাজ পরিচালনা করতে পারবে, এভাবে আমাদেরকে বলা হয়েছে। এর সাথে সাথে আমরা 1 মাস অপেক্ষা করেছি, এখনো কিছু ফায়দা হয়নি। এরপরে নেক্সট গতকালকে 22 তারিখে আমরা পঞ্চায়েতের সচিবের সঙ্গে, জিআরএস এর সঙ্গে, বিজেপির কার্যকারীদের সঙ্গে মিলেমিশে কিছু কোটা সমালোচনা করে তেমন করেছি যে একসাথে কাজ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই ত্রিপুরা মোটার কাজ বার না হয় ততক্ষণ পর্যন্ত কাজ চালাতে পারবে না। একজুতভাবে কাজ চালাবো, এভাবে পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনা নেওয়ার পর তারা কি করেছে, সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ পরে আমাদের ত্রিপুরা মোটা পার্টির কাজ এখনো বার হয়নি, এফটিও হয়নি, সে বলে তারা কাজ অলরেডি চালু করে দিয়েছে। তারা নেক্সট আমরা তারিখে আবার পঞ্চায়েতে আমরা এসেছি। আসার পর এখানে জিআরএস আর বিজেপির কিছু লোক কার্যকর্তা ছিল, এর সঙ্গে কথা বলে তারা এই বিজেপি কার্যকর্তা লোকও শুনেছে এই কথাগুলো। এখানে একটা দরখাস্ত লেখা হয়েছে, আমাদের কাজ যতক্ষণ পর্যন্ত বার না হয় ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে। তাই কথা বলে সব কিছু সমাধান করে আমরা চলে যাই বাড়িতে। আজকে ওনারা ফির কাজ চালু করেছেন। এই সকালে আমি ওখানে যাওয়ার পর ডাইরেক্টলি আমার উপরে অ্যাকশন করেছে, মেয়ে লোক, এর সঙ্গে ছেলে লোক ছিল। এখানে ডাইরেক্ট আমার ধাক্কা দিয়েছে 5-6 বার। এখানে কিছু এত জুড়েও দেয়নি, কিছু সামথিং ভাবে আমাকে এখানে কিছু চোর মেরেছে, কিছু লাল হয়েছে। এর বলে আমরা আজ গোটা পুরা বোমরাসরাই এলাকার বাসিন্দা মিলে আজকে আমরা ত্রিপুরা মমতা পার্টি থেকে এই পঞ্চায়েত আমরা তালা মেরেছি। উনি নাম, মেয়ে নাম প্রথম হলে জ্যোতিরানী চাকমা, নেক্সট তরুণ কুমার, ওয়াইফ সুবিকা চাকমা। এর সাথে ছিল জ্যোতিরানী চাকমার হাজবেন্ড সুভাষ চাকমা, এর সঙ্গে ছিল সীমান্ত চাকমা। এই বিষয়ে আমি এখনো খেজ করিনি, কারণ আমি জানি আমরা পার্টি করলে একটু সমাজবাদী কাজ করতে হয়, তাই বলে আমরা মীমাংসা সিদ্ধান্ততে যাব, এই বলে এখনো কিছু আমি অ্যাকশন নিইনি। সরকারি নিয়মমূলকভাবে কোনো আমাদের পঞ্চায়েত বন্ধ নেই, তারপরেও আজকে পঞ্চায়েত উনিরা বন্ধ করেছেন। বিজেপির কার্যকর্তার কোথায় মতে ওনারা বিজেপির কোথায় মতে পঞ্চায়েত খুলে বিজেপির কার্যকর্তার কোথা দিয়েই পঞ্চায়েত ইচ্ছা মতো বন্ধ করে, আজও বন্ধ করে রেখেছে। কোনো সেক্রেটারি, জিআরএস কোনো আসেনি। এখানে জড়িত থাকতে পারে সর্বপ্রথমে বিজেপি কার্যকর্তা, চেয়ারম্যান, খাটিক চেয়ারম্যান, এর সঙ্গে জড়িত আছে 2 ভাই পুরন্দন বাবুদন, আমাদের পাড়া থেকে তরুণ কুমার দয়ামণি চাকমা, এগুলো জড়িত থাকতে পারে। আছে ওনারা বিজেপি জিআরএস পঞ্চায়েত পরিচালক কখনো আসেনি। সেক্রেটারি উত্তম সাহা, তারপরে উত্তম সাহা, রঞ্জিত, আরিকনান, আরিকানন্দ। বিজেপির সঙ্গে কাজ করতে বলে তো আজকে এই সব উত্তেজনা হচ্ছে, পরিস্থিতি হয়ে পড়েছে। আমরা সেক্রেটারি স্যারের লগে আর জিআরএস স্যারের লগে আমরা দেখা করতে হয়েছি। তারপরে আজকে তো অফিস বদ্ধ না, অফিস খুলে আছে আজকে, কেউ আইনা তো জিআরএস লগে কথা কইছে আইনা, সেক্রেটারির লগে কথা কইছে আইনা, তারা বিজি ব্লগে মিটিং আছে, অমুক আছে, সমুক আছে কইয়া থাকে। একজনও পাত্তা নাই, তারা 3 জন স্টাফ আছে। অফিশিয়াল ম্যাটারটা তো আর আমরা জিআরএস কয়জন? একজন, দুইজন। রঞ্জিতার কেডা? রামানন্দ রিং না কি নাম জানি, একজন আইছে না, বিজেপি সমর্থনে কাজ চালিয়ে যাচ্ছে। একজন তো থাকতো অফিসে, একজন তো থাকতো। আমাদের যদি মারামারি করার যদি উদ্দেশ্য ছিল ওটা অনেক হয়ে যেত, কারণ আমরা ওটা চাচ্ছি না। কারণ আমরা যদি মারামারি যেতাম এতবার 5 বার 6 বার আমরা পঞ্চায়েতে কোনো নোটিশ সমাধান সলিউশন করতাম না। আজকে কাজ কোন জায়গা করাইছে? আজকে কাজ চলছে, গত শনিবার থেকে কাজ চলছে লেবিটাপাড়া, আর আজকে শুরু হয়েছে। আচ্ছা, একটু এদিকে জিআরএস আছে নি কাজের জোরাতে? এদিকে কাজ হইতেছে, এদিকে জিআরএস আছে নি? না জিআরএস এখানে কেউ নাই, কাজ করে তারা।
শুধু মেম্বার দিয়ে করাইতেছে কাজ নাকি? মেম্বার দিয়ে চেয়ারম্যান দিয়ে কাজ করাইতে আছে মোবাইল দিয়ে কোন মনে লেগে সেই কাজ করুন, ঠিক আছে। এরপরে তো আপনার সমস্যা থাকতে পারে, যারা নিয়ে আসলে আপনারা এখানের মধ্যে একত্রিত হইতেছেন, সমস্যা থাকতে পারে। সমস্যা থাকলে তার সাথে বয়সেরা কথা বুঝি, কথা না কয়ে তো কোনো কিছু সমাধান আয় না। না স্যার কারণ হ্যাঁ, তারা- ভাই বলে আমি তো আমরা কইতেছি, পাঁচবার অনেক না, মানে ওনার কথা আমি শুনছি, এবার আমার বক্তব্যটা আমি শেষ করতেছি। আপনার মধ্যে কি কথা হয়েছে পঞ্চায়েত সচিবের মধ্যে কিংবা জিআরএস এর মধ্যে কিংবা আপনার মধ্যে কিংবা অন্যান্য, এটা আমি নিজেও জানি না। তারা না আইলে ব্যাপারটা তো বোঝা যাইতেছে না কোনো কিছু, ঠিক তো ব্যাপারটা। তা সরকারি প্রতিষ্ঠান কি হয়, বদ্ধ করাটা কোনোভাবেই ইয়া না, হ্যাঁ, যুক্তিযুক্ত না। আপনার যদি সমস্যা থাকে ওনা আইলে পড়দা একটা মানে বয়সে একসঙ্গে কথা বলে জিনিসটা সমাধান আপনারই বের করতে হবে, ঠিক আছে। এখানের মধ্যে কেউ আপনার কেউ পড়ে না, সবাই তো এক লোকই তো এখানে এখানের মধ্যে বাইরের মানুষ তো কেউ নাই না, সব সব তো লোকাল, সব লোকাল। এবার আমি এটার মধ্যে আমি কোনো পার্টিগত দিক দিয়ে আমি যাইতেছি না, হ্যাঁ, সবাই তো এখানেরই বাসিন্দা, এমন কোনো বাইরের লোক এসে আমার এখানের মধ্যে এলাকার কাজ করবে এমন জিনিস না। স্যার রেগার আরেকটি কথা যে ঠিক আছে, মানে না আপনার বলতে গেলেও মানে বলতে হচ্ছে যে মানে এমন ভাষা, এমন কি বলবো, ডাইরেক্টলি চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। না, না, ওইটা যদি মানে হয় দেখেন- ওনারা ডাইরেক্ট আজকে সকালে আমাকে কিছু ধাক্কা দিয়ে ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ করেছে, আপনারা যদি মারামারি করতে চান আসুন আমাদের সঙ্গে আসুন। না, Direct এরকম এভাবে যদি কোনো চ্যালেঞ্জ কিছু হয়ে থাকে তাহলে আমরা এখানে মধ্যে পুলিশ প্রশাসন আছে, আপনারটা একদম গুরুত্ব সহকারে দেখা হবে, এটা লেগে নিশ্চিন্ত থাকেন। আমরা এখানের মধ্যে আছি, আমরা কতদিনের স্যার, কাজ? আমারা তারা আর অধ্যঙ্কি অঙ্কি হয়েছে বিকালে যদি বাড়িতে গেলে আমার সবাই পাইছেনি কাজ? অনেক কিছু সবাই হয়নি। আপনারা কমপ্লেন করেন দাদা, আমরা এখানে একটা রুলস হয়, বিজেপির একটা রুলস হয়। আমিও আগে বিজেপির কার্যকর্তা ছিলাম, এখানে অনেক বিভ্রান্ত কারণে আমি বিজেপি ছেড়ে মানে চলে গেছি। নেক্সট ডে মাথা ঠান্ডা করে তবু বিজেপিতে সিলিন্ডার দিয়েছি। সিলিন্ডার দেওয়ার পরে আমাকে কি বলে, লাজ নাই লজ্জা নেই, এভাবে ওখানে গিয়ে আবার এখানে এসেছে, তাহলে আমরা জনসাধারণ কিভাবে থাকবে। কিন্তু 5 লিগ কার্যকর্তা ছিলাম আমরা, তার এখানে রুল একটা কাজ সিস্টেম হয়, যারা নাই রুলিং ওনারা 2 ডবল করে কাম পায়, আর যারা মানে আনরুলিং তারা সিঙ্গেল বা নাও হতে পারে, অনেক পাই। আপনার বক্তব্যটা 13 দিনের কাজ হয়ে গেছে। আমি কইতে পারতাম না। আমরা তো বুঝিনি। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।